শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামী ইতি প্রেমানন্দ গুরু। জয় বিবেক, জয় বিবেক, জয় বিবেক, জয় বিবেক, জয় তোমার জয়। আজকে বলতে চাই গুরুদেবের এত মাধুর্যময় জীবন, কত ক্ষণে ক্ষণে একটু একটু করে ভালোবাসা বৃদ্ধি পেত। যেমন রাধারানী আর শ্রীকৃষ্ণর প্রেম একবার দর্শনে মনে হতো কি হাজার গুণ, কত কাল কত জীবন দেখিনি, কত সময় মনে হয় চলে গেল। একটা সেকেন্ড, একটা পলক যদি গোবিন্দকে না দেখতে পারে তেমনই মনে হতো। তেমনি করে আমাদের গুরুদেবও তেমন ছিলেন, ভক্ত প্রাণ, ভক্তের অধীন। ভক্ত যদি খাওয়ায় তবেই আমি খেতে পাই, ভক্ত যদি খেতে না দেয় আমি নিজে হাতে নিয়ে খেতে পারি না। তাই যে ভক্ত আমাকে যেমনভাবে ভালোবাসে আমি সেই ভক্তকে তেমনভাবে ভালোবাসি। ভক্ত বিনা আমি চলতে পারি না, ভক্ত বিনা আমি থাকতে পারি না, ভক্তের কষ্ট আমি সহ্য করতে পারি না। তাই আমার খাওয়া নেওয়া নাই, আমার ঘুম নাই, আমার বিশ্রাম নাই, যত সময় ভক্ত শান্তিতে না থাকে, ভক্ত ভক্তের জায়গায় না থাকে। তাই আমি ভক্তের অধীন জনম জন্মান্তরে, সারা জীবন, সারা জনম, জনম জনমের পরেও ভক্তের হৃদয়েই আমার বাস। তাই ভক্ত ছাড়া আমি এ জীবনে চলতে পারি না, দেখতে পারি না। এভাবেই আমাদের জীবনে গুরুদেব সর্বস্ব সবসময় রয়েছেন, থাকেন, থাকতেন। যেমন এক এক বাড়িতে অনুষ্ঠান হতেন, সেই এত লোক কোথার থেকে চলে আসতো কেউ বলতে পারতেন না। কী করে খবর পেত ভগবান জানেন। হাজারে হাজারে লোক চলে আসতো। দেখা যাচ্ছে 500 জনের রান্না হয়েছে, সেখানে হাজার হাজার রান্না লোকে খাবার দাবার খেয়েও আবার সেই থাকছে, সেই পোশাক থাকছে। এটা হচ্ছে গুরু কৃপা, এটা হচ্ছে গুরু মহিমা, এটা হচ্ছে ঐশ্বরিক আনন্দ। যে আমি 1 কিলো চাল দিয়ে হাজার হাজার কোটি কোটি মানুষকে সেবা দেব, তারপরেও কমবে না। এটাই হচ্ছে ভালোবাসার মূর্তি, এটাই হচ্ছে সেই আনন্দ, আনন্দময়ের আনন্দময়। তাই রাধা আর কৃষ্ণ 2 নয়, এক আত্মা 2 দেহরূপে জন্ম নিয়েছে এই লীলা করার জন্য, লীলা মাধুর্যের জন্য। শ্রীকৃষ্ণ